হে হাই হ্যালো টু এভরিওয়ান, আমি রিনি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বার্থডে ব্লগের সেকেন্ড পার্টটা শেয়ার করব, সেটা নিয়েই চলে এসেছি। সন্ধ্যেতে রেডি হচ্ছি, আর দেখো এটাই ছিল সৌমেনের এইবার বার্থডের গিফট, যেই শার্টটাও পরেছে। সবাই মিলে রেডি হচ্ছি, যাব ডিনারে। সেদিনকে যেহেতু পূর্ণিমা ছিল, তাই মা আর বাবা তো বাইরে খাবেন না, তাই আমি ভাবলাম যে ডিনারে বেরোনোর আগে সন্ধ্যেতে আগে কেকটা বাড়িতে কেটে নিই। কোইন্সিডেন্টলি এবার সৌমেনের দুটো কেক হয়েছিল, একটা এনেছিলাম আমি, একটা এনেছিল দিদিভাই আর দাদাভাইরা। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, তখনও কেক কাটছে। এরপরে আমরা 7 জনে, মানে মা বাবাকে ছাড়া বাকি সবাই যাব ডিনারে। দুটো গাড়ি করে নিয়েছিলাম ডিনারে যাওয়ার জন্য। আর সেদিনকেও কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাইরে, কিচ্ছু বলার নেই। যাই হোক, আমি একটা ওয়ান পিস পরেছিলাম, যেই ড্রেসটা আমি থাইল্যান্ড যাওয়ার আগে কিনেছি, কিন্তু আমি কোনোদিন পরতে পারিনি। আর আমার আর সৌমেনের ড্রেসের কালার একদম ম্যাচ হয়ে গেছে, বটল গ্রিন। যাই হোক, আমরা গেছিলাম কিন্তু লেমন গ্রাসে। চলো তোমাদের সঙ্গে ভেতরটা শেয়ার করি। রিসেন্টলি আমরা যদি কোথাও এখন বাইরে খাবার দাবারের কথা চিন্তা করি, তাহলে লেমন গ্রাসই কিন্তু সবার প্রথমে চয়েস থাকে। আমার সারপ্রাইজ এঙ্গেজমেন্টের থেকে শুরু করে অনেক কটা অকেশনে কিন্তু এখানে কাটানো হয়েছে। এদের খাবারের কোয়ালিটির সঙ্গে সঙ্গে ভেতরের ইন্টেরিয়ারটাও বেশ পিসফুল। তো সেদিনকে আমরা নিয়েছিলাম আমাদের স্টার্টারে দুটো চিকেনের প্রিপারেশন। স্টার্টার খাওয়ার পরে কিন্তু চলে এসেছিল নান, আর সঙ্গে চিকেন বাটার মশালা, এরকমই একটা কিছু ছিল। ইতিমধ্যে তো আমার একদম মনে পড়ছে না, অনেক দিন পরে আমি ব্লগটা এডিট করে শেয়ার করছি। যাই হোক, তো আজকের মতো ব্লগটা আমি এইটুকুই রাখলাম। আশা করব তোমাদের সবার ভালো লাগবে। আর যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্টস করে দিও। আজকের মতো আসি, দেখা হবে অন্য কোনো